আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত করে জানিয়ে দেও তারা আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী জন্য আদায় করার বাদে ওরা যেন আপনি মা তার মা বাবার লগে ভালো ব্যবহার করে, মা বাবার লগে ভালো আখলাক করে, মা বাবার লগে নরম ব্যবহার করে। কারণ আওলাদে যখন মা বাবার লগে নরম ব্যবহার করব আর মা বাবা যখন আওলাদের লগে রাজি আর খুশি হইবা, এই আওলাদের প্রতি আমার আল্লাহ তাআলা 100% খুশি হইবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল, যদি কোনো আওলাদের উপরে তোমার মার যদি দোয়া খান্তা জমিনের মধ্যে থাকি যায়, তোমার মা যদি তোমার লগে নেক দোয়া খান জমিন করয়, এই আওলাদ জমিন অভাবী থাকলেও গরিব থাকলেও এই আওলাদ জমিন কোনোদিন কষ্ট করে না। আর কিয়ামতের ময়দানে এই আওলাদ আল্লাহ এত দামি বানায়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কারণ মা বাপে অনেক নিয়ামত রে ভাই। কোনো মানুষের যদি মা বাবার লাগি দোয়া জমিনের মধ্যে করিলায়, কোনো আওলাদে যদি মা বাবার দোয়া খান্তা জমিন লইলায়, ই আওলাদ রে আল্লাহ জমিনে তো সুখময় দিন থেকে দান করেন। আর কিয়ামতের ময়দান ই আওলাদ রে সম্মানিত বানাই আল্লাহ জান্নাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করেন। সাহাবায়ে কেরাম হল, আমি নবী জমিন থেকে যাওয়ার পথে আমার একজন ফাকর উম্মত পাইবা, যার নাম এটা হলো হযরতে ওয়াইসুল কুরুনি। হযরতে ওয়াইস কুরুনির মতো একজন ফাকল পাইবা, তারে যদি তোমরা জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে তোমরা পাও, আমি নবী হইয়ার তার কাছ থেকে তোমরা দোয়া লয়। কারণ ওয়াইস কুরুনি বড় মকবুল এক মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ি আপনার নসিহতের মাহফিল হইয়া আপনার লাগি আমরা জীবন দিয়ার সব কিছু আমরা বিনিময় দিতে রাজি আছি। এরপরে এমন একজন মানুষের নাম আপনি জমিন হইয়া যায় আর আমরা সাহাবায়ে কেরাম আপনি হইয়া যায়, ও মানুষের দোয়া নাকি জমিনের মধ্যে গিয়া লইতাম। নবী একটা বার কৌসায় ই মানুষের আল্লাহ কেমনে তো কবুল করলা আর কেমনে আল্লাহ এত দামি বানাই না যে মানুষের কাছ থেকে আমরা সাহাবী হলে দোয়া লইতে লাগে। সাহাবায়ে কেরাম করে বিশ্ব নবী ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইস কুরুনি হলা এক মকবুল মানুষ, ইকে দিনে রাইতে তার মার খেদমত জমিন করতো, তার মার দোয়া লইত। ও মার দোয়া লওয়ার কারণে আল্লাহ আমার ওয়াইস কুরুনিরে তো কবুল করছেন। সুবহানাল্লাহ। আমি নবী হইয়ার জমিন থেকে যাওয়ার বাদে আমার এই ওয়াইস কুরুনি নামক পাগলটা যদি তোমরা জমিন পাইলাও, ওগুর হাত থেকে তোমরা দোয়া লইও। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই, মা বাবার দোয়া এমন কিমতি, জমিন কোনো আওলাদ রে যদি মা বাবা এমন করিয়া দোয়া দিলাই, দুনিয়ার সারা মানুষেও বেইজ্জত যদি করতে চায়, দুনিয়ার সারা মানুষেও যদি ফিটিতে আর মারতে জমিন চায়, আল্লাহ মার দোয়ার কারণে ই আওলাদর জমিন কোনো ক্ষতি করতে দেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ ইয়া রাসূলুল্লাহ, ওয়াইসুল কুরুনি নামক মানুষের তো জীবনে দেখি নাই, জীবনে কোনোদিন পাই নাই। হোসাইতে নবী কিয়ামত আপনি জমিন থেকে যাওয়ার বাদে ওয়াইস কুরুনি নামক মানুষের আমরা কোন জায়গার মধ্যে গেলে পাইব? বিশ্ব নবী বলেন অমুক জায়গার পাহাড়ও গিয়া পাইবা, ওলা একলা গুফির মধ্যে বইয়া আমার ওয়াইস কুরুনি আমার লাগি খান্দের। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী জমিন থেকে যাইতে সময় নিজের জুব্বা মুবারক খুলিয়া দিয়া গেল। সাহাবায়ে কেরাম হল, আমি নবী জমিন থেকে যাই আর কি আমগর তোমাদের তো আমার জুব্বা আমানত দিয়ে যাই, আর আমার পাগল ওয়াইসুল কুরুনি তো জুব্বাকে তোমরা তুলিয়া দিও। সাহাবায়ে কেরাম বলে আর শুনিয়া রাসূলুল্লাহ, সারাটা দিন দেখি আপনার পিছনে নামাজ পড়লাম, আপনার লগে খাওয়া দাওয়া করলাম, নবী একটা দিন কোনোদিন আপনার জুব্বা কুতা আপনাদের সহিতে পর্যন্ত দিলা না।
এমন একটা পাগল রে আপনার জুব্বা দিয়া যায়, এই পাগলে আপনার লাগি কি এমন মেহনত জমিন করলো। আবার নবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হল ওয়াইসুল কুরুনির সামনে যদি একটা বার তোমরা যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেওয়া লাগতো না। আমার ওয়াইসুল কুরুনির মুখে দিয়ে তোমরা যাও, আর আমি নবীর মহব্বত হন তার কাছ থেকে প্রকাশ পাইব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জমিন থেকে চলে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াইসুল কুরুনির তার খানো গিয়া জুব্বা মুবারক লইয়া হাজির হইলা রে ভাই। গিয়া দিকার করলা জঙ্গলের ভিতরে একটা ছোট্ট মানছে বড় দৌড় বকরি ছড়া দিকার হইলা রে বাবা আল্লাহর গোলাম ওলা নাম ওলা একজন মানুষ কবিনো দেখলাই রে। এই মানুষও জঙ্গল উড়ে থাকে। ও বাচ্চা কইলে একজন মানুষ দেখছি চুল ওলা লম্বা, দাড়ি ওরকম, শরীরের মধ্যে ময়লাওয়ালা কাপড় লাগাই, বেটায় দুফরিত থাকিবার হয় আর সব সময় দেখি চকুর পানি বইয়া যায়। সাহাবায়ে কেরাম ওগুলোর দুফরির ভিতরে কে ঢুকিয়া দেখুন দেওয়াই এই ওয়াইসুল কুরুনি মুসাল্লার মধ্যে বইয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিতা। সালাম যখন ডাইনে ফিরাই বামে ফিরাই, সাহাবায়ে কেরাম দুইজনে সালাম দিয়া বলেন ও ওয়াইস কুরুনি ভাই, নবীজি আমরারে জুব্বা দিয়া পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কুরুনি ফরমাইল ওমর আর হযরত আলী তোমাদেরকে কইয়ার তুমি তাইতে নবীজির জুব্বা মুবারক আমার কাছে লইয়া আইতা। নবীজি আমার রাত্রের মধ্যে জানাইয়া দিলাইছেন, তোমাদের নাম আর তোমাদের ফটো আমার সামনে দেখাইয়া দিলাইছেন, এর লাগি তোমাদের নাম আমি কইতে পারলাম। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম দিকার খল্লার ওয়াইস কুরুনি ভাই, নবীজির লগে সারাটা দিন থেকে জমিন খানো খাটাইলাম, নবীজির লগে উঠা বসা করলাম, নাস্তা করলাম, কিন্তু নবীজি একটাবার আমরা দোয়া লইবার কথা হইলা না। অথচ তোমার খাল্লা খান মানুষের কাছ থাকিয়া আমরা দোয়া লইবার লাগি নবীজি কোন কারণে হইলা। হযরত ওয়াইস কুরুনি ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমার জীবনে আমার বাবার খেদমত করার আমার সুযোগ হয় নাই, মগর আমার বৃদ্ধ মা জননীর বাড়ির মধ্যে ফাইয়া আমি ওয়াইসুল কুরুনি বড় দবল খেদমত করলাম। আমার মা আমার জমিন এমন দোয়া খান্তা জমিনও দিয়া গেলা, যার কারণে মনে হয় আল্লাহ আমার এত দামি বানাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে কইন দেওয়া ভাই একটাবার আমরা মাথার উপরে তোমার হাত খান্তা রাখিয়া একটাবার তা যদি তুমি দোয়া খান্তা দিয়া দিতাই, হয়তো জমিন আল্লাহ আমরা আরো দামি খান্তা বানাইতে পারে। ওয়াইসুল কুরুনি কইলা রে বাবাই আমি ওয়াইস কুরুনির দোয়ার হাত চাইতে জমিনও যদি তোমার মা তখন জমিনও যদি তোমার চরম টুকুনি বাবা তখন এর কাছে তুমি যাও গিয়া তুমি জমিন খানো দোয়া লইও। আমি হাজার ওয়াইস কুরুনির দোয়া যদি এখানে করা হয় আর তোমার মা যদি একটাবার তোমার লাগি দোয়া করিলাই, আল্লাহ তোমার আমার জমিন দামি বানাইতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে জিকির করলার ওয়াইস কুরুনি ভাই নবীর লগে কত জিহাদে গেলাম, কত তীর আর তলোয়ার আঘাত সহ্য করলাম, একটাবার নবীজি তার দুব্বা গুথা আমরা হাতিয়া দিলা না। ওগর তোমার মতো সাহাবীরে তোমার মতো মানুষরে নবীজি কোনোদিন প্র্যাকটিক্যাল দেখেন নাই, তুমিও নবীজির মজমার মধ্যে জীবনে কোনোদিন গিয়া বসতে পারো নাই, এর বাদেও নবীজি জুব্বা মুবারক গুথা তোমার কোন কারণে দিলা, একটাবার তাকি সেই কারণটা তোমার কাছে জানতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলে ফরমান সাহাবায়ে কেরাম হল আমি জমিনের মধ্যে জীবনে কোনোদিন প্র্যাকটিক্যাল বিশ্বনবীরে দেখি নাই, নবীজির সামনে খানো হইয়া নসিহত পর্যন্ত শুনি নাই। ওগর বিশ্বনবীর কথা যেই দিন আমি শুনলাম, নবীর আখলাকের আদর্শের কথা যখন আমার খানে দিয়া ঢুকলো, ওই দিন থেকে নবীর প্রেমের মধ্যে তো আবুলু খাই না। হঠাৎ একদিন জমিন খানো শুনতে পাইলাম বিশ্বনবী নাকি তাইফের মাঠে জিহাদ গেছলা, মানুষ বাচ্চাইতে তীর আর তলোয়ার দ্বারা আঘাত করিয়া আমার নবীর দান দান মুবারক নাকি শহীদ করছেন। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল যেই দিন আমি ওয়াইসুল কুরুনি এই কথা কান্তা কানে শুনলাম, আমি একটা হাতুড়া লইয়া একটা টাঙ্গিয়ার হাতুড়া লইয়া পয়লা ও দাঁত বাড়ি মারিয়া বাংলাম, বাঙ্গিয়া মনে করলাম হয়তো নবীজির এই দাঁত শহীদ হয় নাই, আমি আবার নিষেধ থেকে আর একটা দাঁত ভাঙ্গা শুরু করলাম। এইভাবে একটা একটা করিয়া 32টা দাঁত পর্যন্ত ভাঙ্গা শুরু করলাম। সাহাবায়ে কেরাম হলে ফরমাইলে ওয়াইসুল কুরুনি
এত বড় বড় তলোয়ার দিয়া বাড়াবাড়ি করিয়া, তীর আর তলোয়ার দিয়া বাড়াবাড়ি করিয়া এত বড় বড় দাঁতগুলা তুমি জমিনও ভাঙ্গিলাই। একটা বার্তা কি তোমার বেটা হয় নাই? একটা বার্তা কি মুখ থেকে তোমার রক্ত পড়ে নাই? রাসূল করুনিয়া লগে লগে ফরমাইন যে ওমর, যখন তীর যখন আতুরাতি আমি বাড়ি মারলাম, এক বাড়ির লগে বুঝা গেছে কিয়ামত হইয়ার গিয়া। মগর নবীর মোহাম্মদ খানটা যখন আমার ভিতরে ঢুকায়, এই হাতুরার বাড়িগুলো আমার অন্তরটা কি সরিয়া যায়। হো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে বন্ধু রাসূল করুনি একটা বার্তা যদি আমরা দোয়া দিয়া দেখায়, নবীদের লগে ঘুরিলাম, নবীদের লগে খাইলাম, নবীজির লগে কত জিহাদ গেলাম, একটা দিন নবীজি জুব্বা খান্তা ফিনতাইয়া দিলা না। তোমার মতো মানুষরে আল্লাহ এত দাবি বানাইলা, এত মকবুল তোমার আল্লাহ বানাইলা। তুমি যদি আমরা নবীকে কইছেন তোমার কাছ থেকে দোয়া লইতাম, ভাই শুন খুরুনি এখন দেওয়া ভাই নবীকে তোমারে হইয়া গেছেন হিসাবে নবীজির কথা খান্তা শুনিয়া আমি ভাই শুন খুরুনি তোমাদেরকে দোয়া দেয়ার, নতুবা তোমরা আমার মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। হে কিল্লার বাকর মুসলমান, জমিন মারে আল্লাহ এত দাবি বানাইয়া দিছে রে ভাই, না বাকে ফুল পুত্র ফানি দেখিয়া আল্লাহ দুনিয়ার কোনো গরু বৈশ্বর গর্ব রাখে নাই, দুনিয়ার কোনো ছাগলের গর্বর ভিতরে রাখে নাই। আল্লাহ মায়ের পেটের মধ্যে রাখিয়া একটা প্যাকেটিংয়ের ভিতরে রাখিয়া এত সুন্দর যত্ন সহকারে বড় করলো। আল্লাহ 2.5 মাস নাই, 9 মাস 20 দিন, 10 মাস 10 দিন পর্যন্ত তিল তিল করিয়া বড় করলো রে ভাই। তোমার মায়ের গর্ব দিয়ে আল্লাহ উপাস রাখে নাই, মায়ের গর্বে তোমারে দিয়া আল্লাহ তোমারে জমিনের মধ্যে উপাস রাখে নাই। তোমার মায়ে যখন জমিনের মধ্যে ভাত খাইতা, তোমার মায়ে যখন জমিন ফল খাইতা, তোমার মায়ে যখন জমিন দুধ খাইতা, তোমার মায়ে যখন দামি দামি খাবার গুলা খাইতা, আল্লাহ খাবার তাকিয়া ভিটামিনের অংশগুলা দিয়া তোমার নারীর লগে তোমার মায়ের নাবির লগে দিয়া একটা তার আল্লাহ দিয়া দিল, যাহাতে কোনো নির্বেজাল কোনো বেজাল খালি যেন ঢুকতে না পারে। আল্লাহ নির্বেজাল খালি খোলা তোমার মায়ের নাবির মধ্যে সার্কুলার করিয়া সুন্দর করে ফ্রিজিং করিয়া এক ফুটা করিয়া তোমার মুফেট নাবির মধ্যে প্রবেশ করাইয়া তোমার পেটের ভিতরে দিয়া তোমার আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তিল তিল করিয়া বড় করছেন। সুবহানাল্লাহ। আমার মুস্তফাল আমার বুজুর্গ খান মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা যখন জমিনের মধ্যে বড় হইবাই, তোমরা যখন জমিন বড় হইবাই, তোমরা শরীর যখন বড় হইব, তোমরা হাত যখন জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া, তোমরা তোমাদের মা বাবার লোকে খারাপ আচরণ করিও না। কারণ তোমার ভাই তোমার 2.5 মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত পেটের ভিতরে রাখছে না, অর্থাৎ 10 মাস 10 দিন পর্যন্ত 9 মাস 20 দিন পর্যন্ত পেটের ভিতরে রাখিয়া তোমার মায়ের সারাটা দিন কর্ম করছেন, তোমার পেটের মধ্যে লইয়া তোমার বাবার খেদমত করলা, তোমার দাদার খেদমত করলা, কুটুম খেসাইলে সারার খেদমত করলা, সারাটা দিন যখন কর্ম করিয়া গিয়া তোমার মায়ের পাতর তালাটা লইয়া যখন ভাত খাওয়ার লাগে প্রস্তুতি নাই, এক কামড় মুখ দিতেও তুমি পেটের ভিতরে যখন লাথি মারলাই, তোমার মার লাথির লগে লগে বাতর তালা একটা উড়িয়া যায় রে ভাই, আর তোমার মা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ো। সুবহানাল্লাহ। আরে সন্তান, তুমি ভাবতে পারো তোমার মা তোমার এত সুন্দর করে পেটের ভিতরে কেমনে রাখলা, একটা বার্তা যদি তুমি বালা করে খেয়াল করিয়া দেখতায় যে মায়ের জমিন ফাঁসতে দিলিয়া উপাইতে পারে না, ইট একটা বান্ধিয়া দিলে কোনো মানুষ পেটলিয়া করতে পারতো না রে ভাই। জায়গা 7 কেজি 8 কেজি 10 কেজি 15 কেজি 5 কেজি পর্যন্ত সন্তান হল লইয়া আমার মা আমার খেদমত করলা, আমার বাবার খেদমত করলা, আমার মায়ের খেদমত পর্যন্ত জমিন করলা। আমার মা আমার পেটের ভিতরে লোয়ার পরেও দুনিয়ার সব মানুষের করতো না তোর পারগুলা ফিতনা সহ্য করিয়াও মাঝে মাঝে আমার বাবায় পর্যন্ত আমি পেটে টাকা সত্ত্বেও আমার বাবায় পর্যন্ত আমার মারে গালি দিতা, আমার মার শরীরের মধ্যে পর্যন্ত আঘাত করতা। তখন আমার মা কইতে স্বামী তুমি আমার মারতে মারতে আমার তুমি জমিন থেকে
থেকে বিদায় দিলাম ওগর আমার সন্তানের শরীরে একটা আঘাত করিও না সুবহানাল্লাহ আরে সন্তান তোমার মায় 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে লইয়া 9 মাস 10 দিন পেটের মধ্যে লইয়া তোমার এই জমিনের মধ্যে যেই দিন প্রসব দিতা পেটের বেদনা জ্বালা যন্ত্রণার কারণে গোটা দুনিয়ার মানুষে তোমার হসপিটাল লইয়া যাইবার লাগি তসনস করেন মানুষে তোমার ডক্টরের কাছে লইয়া যাইবার লাগি কত পেরেশানি করেন ডক্টরের কাছে যখন তোমার মারে লইয়া যাওয়া হলো ও ডক্টর লগে লগে হইয়া দিনের জিম্মাদার হল হয় জমিনের সন্তান বাঁচাও অথবা সন্তানের মারে জমিনের মধ্যে বাঁচাও বাপে যখন ডিসিশন দিলাইল আমার সন্তানের কোনো প্রয়োজন নাই ওগর আমার স্ত্রীরে জমিন বাঁচাইতে চাই হো ঠিক কিনা ও হেরে দিয়া যখন আমার মায়ের কথা খানটা শুনুন দেওয়াই ও লগে লগে কইন্ডে ডক্টর তোমার ফাওখানো দরিয়া কইয়ার সবিন তুমি আমার মারিলাও আমার খাটিয়া তুমি টুকরা টুকরা করিলাও ওগর আমার সন্তানকে জমিনের মধ্যে তুমি হত্যা করিও না আমার সন্তানকে ফেটো তাকিয়া যেভাবে সুন্দর সুস্থভাবে আমার ফুয়া আমার ফুরিয়ে জমিনের আলো দেখাইতে হয় এটা তুমি ডক্টরে দেখাইও সুবহানাল্লাহ ও মায় তোমার এত কষ্ট করিয়া 2.5 বছর আগে যখন তুমি প্রসব বেদনা করিয়া জমিনের মধ্যে আগমন করলা তোমার মায়ের যত ব্লাড গুলা জমিনের মধ্যে প্রচলিত হয়েছে যতগুলা ব্লাড হল জমিনের মধ্যে বার হয়েছে রয় কোনো মানুষ জব করলে অত ব্লাড পায় না ঠিক কিনা এর মধ্যে এত যন্ত্রণা দিলায় এত কষ্ট দিলায় যখন ডক্টরে তোমার সামনা খানো আনিয়া তুমি সন্তানকে তোমার মায়ের সামনা খানো তুলিয়া ধরে মায় তোমার মুখ কান্তা দেখার লগে লগে 10 মাস 10 দিনের কষ্টরে ভাবরিয়া প্রসব যন্ত্রণার বেদনা রক্তগুলারে বুলিয়া রেওয়াই মায় আঞ্জা করি বুকুত নয়া তুমি সন্তানের কপাল আগে চুমা খাই সুবহানাল্লাহ আমি আল্লাহ কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আমি আল্লাহর ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর বুজুর্গি আদায় করার বাদে তোমরার খরিদার টুকরা মা বাপ জমিন ভাইবাই তোমরার মা বাবার জমিনের মধ্যে ভাইবাই এরার লগে ভালো ব্যবহার জমিন করো এরার লগে জমিন নরম ব্যবহার করো এরার লগে আদর্শবান ব্যবহার করো এরার লগে কোনোদিন কটু কথা জমিন খারাপ তোমরা ব্যবহার করিও না কারণ মা বাবা জমিন কোনোদিন চিরকাল ভাইতে নাই তবে যে ফরমায় তার মা নাই তার শান্তির জায়গা নাই তার বাবা নাই তার মাতার ছায়া নাই যত বেটাই তোর মা গরম মধ্যে নাই রে ভাই ঠান্ডার মৌসুম গিয়া বিছনায় তাকাইয়া দেখিস যে মা মা হইয়া যদি সারাটা দিন থেকে তুমি চিল্লাও ওগর তোমার মা কোনোদিন আর জবাব দিতা নাই ঠিক কিনা রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার আমি আল্লাহ জানাইয়া দিয়ার সন্তান হল তুমি যখন জমিন বড় হইবাই তোমার আর জমিনের মধ্যে বড় হইব তোমার শরীর বড় হইব তোমার চেহারা জমিন বড় হইব তুমি যখন জমিনের মধ্যে বাড়ি হয়ে দিবাই তোমার মা জমিন বৃদ্ধ হইবা তোমার বাবা জমিন বৃদ্ধ হইবা এরার মিজাজ জমিনের মধ্যে করা হয়ে যাব গিয়া তুমি যেটা ছোটবেলা তোমার মিজাজ করা আসলো তোমার ছোটবেলা যখন তোমার ব্যবহার করা আসলো তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে সেই গুণাদের ব্যবহার ও জমিন টেঙ্গা হইব কষ্ট হইব আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা তুমি বড় হওয়ার বাদে যদি একজন জীবিত হও আও কিলাহুমা অথবা দুইজনটা যদি জমিনের মধ্যে জীবিত হও ফালা তাকুল লাহুমা তোমার মার ব্যবহার টেঙ্গা হইব তোমার বাবার ব্যবহার টেঙ্গা হইব তোমার মা বিদ্যমার বাদে মিজাজ গরম হইব তোমার যদি এলাকার বাজারও গিয়া হাজারো মানুষের সামনে হাজারো মানুষের সামনা খানো গিয়া শত মানুষের সামনা খানো গিয়া লক্ষ মানুষের সামনা খানো গিয়াও তোমার বাবা যদি তোমার দমক দিলাই তোমার মা যদি তোমার বেইজ্জত করিলাই আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তোমার ভাই তোমার বেইজ্জত করলে তুমি আওলাদে জমিন শব্দ ব্যবহার করিও না তোমার বাবা তোমার অত্যাচার করলে হাজারো মানুষের সামনে তোমার বেইজ্জত করলে হাজারো মানুষের সামনে তোমার খানদরি টানিয়া দিলে এর বাদেও তুমি আওলাদের শব্দ ব্যবহার করিও না সাহাবায়ে কেরাম আরফিনিয়া
রাসূলুল্লাহ আমার বাবা আমার হাতার মানুষের সামনে বেইজ্জত করবা আমার মা আমার হাতার মানুষের সামনে বেইজ্জত করবা এর বাদে আমি কোন কারণে আমি শব্দ হইতাম না আবার নবী ফরমাইলে সাহাবায়ে কেরাম হল ছোট্ট কালে যখন তুমি 2.5 বছরের 2 বছরের 3 বছরের আসলা 1 মাস 2 মাসের তুমি আসলাই তোমার মার ভাই কুলোর মধ্যে পায়খানা করলা তোমার বাবা তোমারে বুকুত লইয়া ঘুমাইলা মাগ মাইয়া শীতল মধ্যে বাবার কুলোর মধ্যে পেশাব করলাই ভাই তোমারে বুকুর মধ্যে লইয়া ঘুম লাগাইলা তোমার মার পিছনের মধ্যে তুমি পায়খানা করলাই তোমার মা তোমার ইটা মারি যেমন না ফালাইয়া তোমার বাবা তোমার ইটা মারি যেমন না ফালাইয়া তোমারে যেমন মহব্বত করিয়া মায়া করিয়া তোমার মায়ার বাবা আঞ্জা করে ধরিয়া নিয়া ওনাদের বুকুর মধ্যে ঘুম লাগাইলা আর ওনারা তোমার পেশাবের মধ্যে ঘুমাইলা তুমি যখন জমিনের মধ্যে টেকরামি করতায় জমিনও দুষ্টামি করতায় জমিনও তুমি ফাগলামি করতায় জমিনও তুমি মাতলামি করতায় গাঁর মানুষে বারবার তোমার জমিন খানো বিচার দিত বারবার তোমার মা বাবার কাছে ইয়া বিচার দিত ওগর তোমার বাপে তোমারে খাতাইয়া দইয়া গেলে তোমার বাবায় তোমারে ঘর থাকি বার করিয়া দিলে তোমার বাবায় তোমারে বাজার খাতাইয়া লইয়া গেলে মায় পিছনের দরজা থেকে কইতারে দাদু আয় আমার বুকুর মধ্যে আয় একটা টুকরা মাংস দিয়া ভাত খাইয়া তুমি ঘুমা রাত্রিবেলা যখন আওলাদে না খাইয়া ঘুমায় রাত্রিবেলা আওলাদে যখন গুছা করিয়া বিছানার মধ্যে ঘুমায় নিজের বউয়ে গিয়া আমার এত মেহনত করে না নিজের ভাইয়ে এত গিয়া মেহনত করে না নিজের মায় এত নিজের বইনে এত মেহনত করে না মগর আমার খলিজার টুকরা মা বারবার যায় গিয়া কইলে জাদু একটা খামর খাইয়া ঘুমা একটা বার্তা খাইয়া ঘুমা খাম রাত যদি তুই না খাইয়া জন্য ঘুমাস একটা সরার মাংস কমে যাইব আমি মা তোর হইয়া দিয়ার তোর বাপর মা তো গুছা করিস না তোর বড়ির মা তো গুছা করিস না তোর পায়ের মা তো গুছা করিস না আমি মা তোরে হইয়া দিয়া একটা খামর খাইয়া তুমি ঘুমাইরা বিশ্বনবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হল কত জমিনে পাগলামি করলাই কত জমিনে মাতলামি করলাই কত জমিনে দুষ্টামি করলাই তোমার মা তোমার উৎসব না করিয়া তোমার দমকার কুদাম না দিয়া ও মায়ার বাবা তোমার কুলোর মধ্যে লইয়া আনিয়া যা করি দরিয়া তোমার কপাল চুমা খাই বাপে বাজারে লইয়া গিয়া বিস্কুটের মশা দেয় মা বাজার থেকে বাজার টেকা তাহর কারণে আতা হোক তুমি স্কুলও যাইতে মাদ্রাসার মধ্যে তুমি যাইতে বাপ পরিবার খাওয়ানোর পকেটও টেকা নাই আমার মা ডিম বেচার টেকা দিয়া আমার মা চাউল বেচার টেকা দিয়া দেখো তারে দাদু ওগুন আমার হাড়ি রাখতে কি তোমার গাছ বাদ দিয়ে দিয়ার ওগুন মাদ্রাসা দিয়ে সামান্য তুরা তুরা বেশিয়া তুমি খাইও কারণ তোমার বাপ বড় গরিব আর গরিব টাকার খাওয়ালে তোমার বাপে তোমার টেকা দিতে পারত না আমি মায়ের দেখুন তোমারে জমাইছিলাম ওগুন তোমারে তিয়া দিয়ার ও সাহাবায়ে কেরাম হল এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তুমি তোমার মারা গাতরে উফ হইও না তোমার বাবার ব্যবহার উফ হইও না তোমার মা বাবার সামনে খানে তুমি নারা দিও শব্দ ব্যবহার করিও না বরং তুমিও ব্যবহার ওখান করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মগর তোমার মায়ে যখন কুদাম দিবা তোমার মায়ে যখন অত্যাচার করবা তোমার বাবা যখন গভীর তোমার অত্যাচার করবা এই সময় এখানে শব্দ না করিয়া তোমার জবান থেকে নরম ব্যবহার শুরু করো তোমার জবান থেকে ভালো ব্যবহার শুরু করো তোমার জবান থেকে আল্লাহ ওয়ালা ব্যবহারগুলা তুমি জমিন শুরু করো আমি আল্লাহ কইয়া দিয়া ইলা ব্যবহার যখন তোমরা জমিন খানো করবাই আমার আরশে আজিম তোমাদের উপরে জন্য খুশ হইব সুবহানাল্লাহ আরে সন্তান এখন আমি নবী কইয়ার এই জমিনের মধ্যে তোমার মা ব্যতীত তোমার আপন কেউ নাই তোমার বাবা ব্যতীত আপন দ্বিতীয় কেউ নাই তুমি দেখো লিঞ্জার টুকরা বউ বিয়া কইয়া তুমি ঘুমারায় যখন বিদেশের জমিনের মধ্যে রওনা দেও তোমার বিদেশের জমিন থাকি বাড়ির মধ্যে রওনা দেও তোমার বউ রাত্রে 9টা 10টা পর্যন্ত কল করিয়া তোমার খবর লইবা ওগর খলিঞ্জার টুকরা মা জননীয়ে যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে তুমি আইছো না বারবার তোমারে ফোন করিয়া দিকার করবা দাদু তুমি খানো কোন জায়গার মধ্যে তুমি আইছো স্টেশনের মধ্যে তুমি কিচ্ছু খাইছলানি তোমার পকেটও টেকা আসেনি এইভাবে বারবার তোমার মায়ে খবর লইবা ওগর তোমার বউয়ে তোমার খবর লইতো নাই হৌরি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম আওলাদ বিদেশের জমিন থেকে যখন রওনা দিলা
মাঝে মাঝে যখন আওলাদর নেটওয়ার্ক মিলে না, আওলাদর ফোনের মধ্যে ফোন ঢুকে না, মা বাবা যখন আওলাদর খবর খানতে হয় না, দুনিয়ার জন্য একজন মানুষ ও আমি জামির হুসাইনে কইয়ার দে ভাই এখনো বাড়ি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঘর গিয়া হামাইছি না, আমার বৃদ্ধ মারে পাওয়া যাব গরবাদ রাস্তাঘাটে সারাটা রাত ফোন করিয়া কইয়া দাদুরে তুমি কোন জায়গার মধ্যে আইছো রে ভাই, বলা একজন খলিজার টুকরা মা ঘর আসো সারাটা রাত মেহনত করিয়া তুই বাড়িতে আইবে, তোর বেটিয়ে তোর লাগি ঘুমাই দিব রে ভাই। মগর মায়ের যখন ফোন ঢুকতো নাই, নেটওয়ার্কে যখন পাইতা নাই, একবার তোর বউর কাছে টান মারিয়া যাইবা, একবার তোমার ভাইয়ের কাছে যাইবা, একবার তোমার বাবার কাছে যাইবা, দেখো যায় আমার দাদুর মোবাইলের মধ্যে কোন কারণে ফোন ঢুকে না, ও মায়ের যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে তুমি আইসো না, তাই তার একটায় আর তিনটায় আর দুইটায় রে ভাই আইয়া দেখবে বাড়ির মধ্যে সব রুমের লাইট বন্ধ করা, ওপর একটা লাইটে বড় দীপ 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 ভরি আলোদের বাড়ির বাউন্ডারির ভিতরে ফাড়া দেওয়ার লগে লগে একজন মানুষের শুনায়, ও আমার দাদু তুমি কি আমার বাড়ির মধ্যে আইসো? ও মানুষের নাম ইয়া থাকলো আমার খলিজার টুকরা মা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে কোনো মানুষে যদি তোমার মার জমিন খেদমত করতে পারো, কিয়ামতের ময়দানের জন্য তোর গৌরব তুমি ভাইবাই। যার মা নাই জমিনে বুঝতে পারে রে ভাই, হাতর মায়ের জমিনে কোনো আওলাদে কোনো জিনিস শান্তি দেয় না, জমিনে মানুষে গালি দিলেও বিকালবেলা আমার বুকুত গিয়ে ঘুমাইয়া আর থেকে যে শান্তিগুলা পাওয়া যায়, এই শান্তি দুনিয়ার সারা চেষ্টা কোনো মানুষে আমার সামনে দিল, মায়ের মতো শান্তি কোথাও পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরামগণ, মার সামনে কোনোদিন আঙ্গুল তুলিয়া কথা কইও না, বড় আওয়াজ দিয়া কোনোদিন কথা কইও না, কারণ মার সামনে খানে এমন ভাবে নরম হয়ে যাও জেলা জমিনের মধ্যে কোনো ফাঁসির কাস্টর আসামি যে সময় ম্যাজিস্ট্রেটের সামনে খানো তোলা হয় আর একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যেমন দাঁড়ায়, ওলা একজন আমি আল্লাহ কইয়া দিয়া তুমি যখন তোমার মার সামনা খানো তুমি যাইবাই, তুমি যখন তোমার বাবার সামনা খানো তুমি যাইবাই, তুমি যখন তোমার মায়ের সামনা খানো তুমি যাইবাই, ওভাবে মেকুরের মতো গিয়া দাঁড়াও, ওভাবে আসামি সাজাপ্রাপ্ত আসামির মতো দাঁড়াও, যাতে তোমার মা বাবার লগে কোনো বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আর আমি নবী কইয়ার তোমার মায়ের বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না, তোমার হরির কাছে তোমার মার বিচার দিও না, তোমার হৌরের কাছে তোমার মায়ের বিচার দিও না। আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার হৌর আর হরি কেন পৃথিবীর কোনো নবী অকবর পর্যন্ত ক্ষমতা নাই তোমার মা বাবার বিচার করতা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত থেকে বাড়ি যাইতে দেরি হইল রে ভাই, যাইতে সময় হযরত আবু হুরায়রার মা বাড়ির মধ্যে গিয়া জিকার করল, আবু হুরায়রা কোন জায়গা থেকে আইতে এত দেরি করলাই? হযরত আবু হুরায়রা ফরমান, ও আমার মা বিশ্ব নবীর খেদমত থেকে আইতে সময় দেরি হইল। আবু হুরায়রার মা মুশরিকা আসলা, ও মুসলমান আসলা রে ভাই, নবীজিরে পালা না পাইয়া দিন ইসলাম রে পালা না পাইয়া আবু হুরায়রার মা রে আবু হুরায়রার মা আবু হুরায়রা ফিটা জমিনের মধ্যে শুরু করলা। হযরত আবু হুরায়রা খান্দি খান্দি দৌড়াই দৌড়াই বিশ্ব নবীজির খেদমতে যায়, ওখানে গিয়ার লগে সাহাবায়ে কেরামরা জিতে হো আবু হুরায়রা ভাই, ও মাত্র মসজিদে নববীর থেকে তুমি গেলাই, ওগর জীবনে তুমি এত খানদন খাদ্য না, তোমার লেখান ভদ্র তোমার লেখান নম্র কোনো মানুষের জমিন নাই, তোমার খেয়ে এমন অত্যাচার জমিন করলো। আবু হুরায়রার মুখ থেকে কোনো কিছু বুঝেন না, কোনো কিছু মানুষের শুনেন না। সাহাবায়ে কেরাম বললেন নবীজির আর দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা ও মাত্র আমার কাছ থেকে গিয়া গেলা, এখন দেখিয়ে খান্দি খান্দি আইলা একটা বার হোসেন যে গো নবী। আবু হুরায়রা জমিন কোন কারণে এত খান্দন খান্দিতরা? হযরত নবী জিকার করেন যে আবু হুরায়রা একটা বার্তা হোসেন তুমি জমিন কোন কারণে খান্দরায়? হযরত আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত থেকে বাড়ি যাইতে দেরি হওয়ার কারণে আমার মা ও মুসলমান থাকার কারণে আপনারা সহ্য করতে না পারিয়া আমি আবু হুরায়রা বড় বড় ফিটাফিটি জমিন করলা। তুমি যে দিকার করলা রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে তুমি দেরায়? তুমি কি তোমার মার অপদান কথা মার অপরাধর কথা আমার কাছে তুমি শুধারায়? আবু হুরায়রা বলেন, ইয়া
রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আমার মায়ের অপরাধের কথা তোমার কাছে খোয়ার জন্য আমি আসি নাই। নবী বললেন তাহলে কেন আসলেন? হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মারে ধরে হেদায়েত দেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মতো মানুষের জানায়, ও আবু হুরায়রা, আমি বিশ্ব নবী তোমারে হইয়ার, তোমার মা মুশরিকা হোক আর মুসলমান তা হোক, তোমার মায় তোমার যত অত্যাচার করুক, যত জুলুম করুক, ওগর আমি বিশ্ব নবীর ক্ষমতা নাই পৃথিবীর কোন মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেন, দুনিয়ার অন্যান্য হলি কেন, দুনিয়ার মেসা বকল কেন, আমি নবীও তোমারে জানাইয়া দিয়ার আমি নবীর ক্ষমতা নাই, আমি নবীর এই পর্যন্ত ক্যাপাসিটি নাই, তুমি আবু হুরায়রার মায়ের বিচার করতাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আব্দুল্লাহ মারিয়া ফরমাই, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান ফরমাও। আবু হুরায়রার দোয়া শুনিয়া দৌড়ারম্ভ শুরু করলা, দৌড়িতে দৌড়িতে পিছন থেকে সাহাবায়ে কেরাম হলো জুব্বার মধ্যে যাবত মারয়, বাইরে ভাই কোন কারণে তুমি দৌড়ারায়? আবু হুরায়রা ফরমাই, তোমরা আমারে ছাড়ো, আমি বাড়ির মধ্যে গিয়া দেখতাম বিশ্ব নবীর দোয়া আরশে আজিম আগে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছিলাম। সুবহানাল্লাহ। গিয়া বাড়ির মধ্যে মা মা কইয়া ডাক দেওয়ার লগে লগে জয় দিলাখে, আমি তোমার আবু হুরায়রা। মায়ে ফরমাইন, বাবা সামান্য দাঁড়াও, আমি গোসল করিয়া বাইরে আয়া। আবু হুরায়রা ফরমাইন, আমি আগে দেয়া পিঠা খাইয়া গেছিলাম, মার আওয়াজ যেটা পাইছিলাম এই আওয়াজটাকে শিরকর গন্ধ আমি জমিন শুনতে পাইলাম, আর এখন যে আওয়াজ পাইলাম এই আওয়াজটাকে তাওহীদের গন্ধ পাইয়ার। সুবহানাল্লাহ। হে গারমুরার মুসলমান, জমিন যত বড় হোক, জমিন যত বড় নেতা হোক, জমিন যত বড় মন্ত্রী হোক না কেন, তোমার মা হিন্দু হইতে পারো, তোমার মা খ্রিস্টান হইতে পারো, তোমার মা বৌদ্ধ হইতে পারো, মগর তুমি আওলাদে তোমার মা বাবার লগে কটু কথা কওয়ার, অভদ্র আচরণ করার ইসলাম আর শরীয়তে তোমাকে অধিকার দেয় নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আমার উম্মত হল জমিন যদি ইজ্জত চাও, জমিন যদি সম্মান চাও, জমিন যদি দামি দামি রিজেকগুলা জমিন চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার মা বাবার খেদমত জমিন করিও, মা বাবার দোয়া লইও, মা বাবার লাগি যা কিছু জমিন খানো করতে লাগে জমিন করিও। ও জমিন আল্লাহ তোমার এত দামি বানাইব, ওটা দুনিয়ার মানুষের টেঙ্গ দুনিয়ার টানা শুরু করলেও তোমার আল্লাহ তোমার যে ইজ্জত খান তা জমিন দিত রে ভাই, এই ইজ্জত তাকে নামাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। ই ঠান্ডার মৌসুমে ভাই তোমার শরীরে লেফটুশক না দিয়া, হৌরে লেফটুশক খান্তা না দিয়া মায়ের বিছানার মধ্যে যাও, গরম পানি সুন্দর করিয়া করো, আর গরম পানি ওখাল তোমার হাতের মধ্যে পরীক্ষা করো, গরম পানিতে গোসল দেওয়া, সুন্দর করে তেল পানি খান্তা তুমি মাখাইয়া তোমার মা বাবার মুখের মধ্যে আঙ্গুল বেদনা ডালিম গুলিয়া তুলিয়া দিলা, তোমার মার যখন আত্মা খান্তা খুশ হইব, আর একটা বার যখন তোমার মায়ের মুস্কি আসি দিবা, আল্লাহ তার জন্য তোর দরওয়াজা খুলা তোমার লাগি খুলিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা যদি জমিন আমি নবী হইয়া দিয়ার কোন আওলাদে যদি তোমার মার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাও, তোমার বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকাও, আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দিবা। সাহাবায়ে কেরাম আরজ দুনিয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী যদি জমিন শিয়ান্তা হয়, কোন সাহাবী যদি জমিন শিয়ান্তা হয়, এরা যদি দুইবার মুস্কি হাসি দিয়া মা বাবার মুখে দিয়ে তাকাইলায়, আল্লাহ কি তাহাদেরকে দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, দুইবার কেন 70 বারও যদি কোনো আওলাদে তোমার মা বাবার মুখে দিয়ে মুস্কি হাসি দিয়া তাকাও, আল্লাহ তোমার 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে সজদা করিয়া ফরমান, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী সকল লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। হোসেন আমি জমানার বড় জলিল কদর নবী, আপনি আমার লগে জান্নাত খারে বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। বিশ্ব নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আরশে আজিম থেকে সরাসরি ফরমান, ও নবী মুসা,
কিয়ামতের ময়দানে তুমি যে জান্নাত যাইবাই এই জান্নাত দ্বারে বন্ধু বানাইয়া দিমু ও এই নিয়া তাকলে এই জবানের একজন গরু খাট্টা খোসাই সুবহানাল্লাহ নবী মুসা ফরমায় আল্লাহ আমি একজন এত বড় জলিলুল কদর নবী হওয়ার পরেও আপনি দুনিয়ার দামি দামি মানুষগুলোরে আমার বন্ধু না বানায়া আপনি আমার একজন খোসাই মানুষ কেন বন্ধু বানাইয়া জান্নাত দেরায় আল্লাহ লগে লগে ফরমান যে নবী মুসা এই বান্দারে আল্লাহ আমি আল্লাহ কবুল করিয়া দিলাম কিয়ামতের দিন তোমার লগে তোমারে জান্নাত দিব নবী মুসা ফরমায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত খোসাই বেটারে জন্য পরীক্ষা করেছি না তত সময় পর্যন্ত আমি তোমার কথা মানতাম নাই সুবহানাল্লাহ আল্লাহ হইয়া দিলা যাও অমুক শহর গিয়া ভাইবাই অমুক বাজারও গিয়া ভাইবাই বেটা শিকা বাংলিয়া মাংস ডিস্ট্রিবিউট করেন নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ দুনিয়া বেটার সামনে হলো গিয়া বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আপনি কে আমি একজন পথচারী মুসাফির তা আপনি কি চান বলে বাইরে আজকে দিন আর রাত খানটা তোমার লগে খাটাইতাম স্যার হোসাই বেটা লগে লগে হলো আল্লাহর গোলাম তোমার বাড়ি খানো তোমারে চিনি না তোমারেও কোনোদিন দেখছি না আর মুসাফির হিসাবে আইছো হিসাবে মুসাফিরের মেহমানদারি করে আমার লাগি ওয়াজিব এর লাগি আমি তোমারে কইয়ার আমার লগে তুমি বাজার খানো আইতে পারো আমি মাংসগুলা বিক্রি করিয়া এর বাদে তোমারে বাড়িতে লইয়া যাইমু যতক্ষণ তোমার মেহমানদারি করার জমিন খানো প্রয়োজন হয়ে যায় তখন আমি তোমার মেহমানদারি করিয়া যাইমু সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গেলা বেটায় মাংসর থেকে সব থেকে দামি তুমি টুকরাগুলা মাংসর টুকরাগুলা খলিঞ্জা গুলগিলটিগুলা আলগাইয়ারে ওয়াই বেটায় জমিনের মধ্যে সবগুলা বেশিয়া বাড়ির মধ্যে চলে গেল নবী মুসার এক কামরার মধ্যে বসাইয়া আল্লাহর বান্দায় যে সময় খেদমত করা শুরু করলা নবী মুসা খেয়াল করিয়া দেখুন একজন বান্দায় আপনার ঘর থেকেও আপনার খোসাই বেটায় খেও কইতা শিকার তাকিয়া খেও কইতা মশালিক তাকিয়া খেও কইতা বিছানার তাকিয়া একজন বৃদ্ধ মহিলা মুরব্বী হইতে হইতে মাথা বুঝিয়া হাঁটুর মধ্যে লাগিয়ে গেছে রে ভাই বেটায় এবারে বিছনার তাকি লামাইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া গরম পানি না ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়াইয়া আল্লাহর বান্দায় সুন্দর করে গোসল দেওয়াইয়া খোসাই বেটায় মারে সুন্দর করে বিছানার মধ্যে সাহিত্য করিয়া আল্লাহর বান্দায় যখন সর্বপ্রথম গরুর দুধ কিরানি শুরু করলা মানে গরুর দুধ না ছাগলের দুধ গরম করা শুরু করলা গরুর দুধ আর ছাগলের দুধ এখানো করিয়া বেটায় কিরাইয়া যে সময় গরম করা শুরু করলো মার মুখের মধ্যে যে সময় তুলিয়া দিত ও সময় দুধ ফুটার নিজের ডিব্বা দিয়া টেস্ট করিয়া মায়ের মুখের মধ্যে ডালিয়া দিল আওলাদরে না খাবাইয়া গরুর মুসাফিরদের না খাবাইয়া গরুর মেহমানদের না খাবাইয়া নিজে না খাইয়া আগে বৃদ্ধ মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল 2 নম্বরে নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম খলিঞ্জা গুলগিলটিগুলা সুন্দর করে বানাইয়া সুন্দর করে রান্না করিয়া বেটা যে সময় বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত আমি খেয়াল করিয়া দেখলাম বেটা মুখের মধ্যে এই বৃদ্ধ মহিলার মুখ না তুলিয়া দিয়া তার দাঁত দ্বারা সিনাইয়া নরম নরম করিয়া ও বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দিল সুবহানাল্লাহ এরপরে মারে খাবানির বাদে বৃদ্ধ মহিলারে খাবাইয়া সবগুলা মুছাইয়া বিছানার মধ্যে নিয়া দিত ওই সময় নবী মুসা ফরমায় খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা আর তখন তুলা মারিয়া টুপ দিয়া কি যেন নাড়াচাড়া করে আর খসাই বেটা শুধু হয় আমিন আল্লাহুম্মা আমিন নবী মুসা সব খেয়াল করিয়া দেখলা বেটা আবার বৃদ্ধ মহিলারে ঘুম লাগাইল ঘুম লাগাইয়া তুইয়া যখন মেহমানদারির লাগি নবী মুসার কাছে গেলা নবী মুসা বলে আল্লাহর গোলাম আমার মেহমানদারি করার আগে আমারে খালি দেওয়ার আগে তোমারে কয়েকটা সওয়াল করিয়ার ও সওয়ালের জবাব খানটা যতক্ষণ পর্যন্ত তুমি দিছ না অত সময় পর্যন্ত তোমার ঘরে এক লুকমা খাইতাম না সুবহানাল্লাহ খসাই বেটা কইল আল্লাহর মেহমান খসাই কোন জিনিস খানটা তোমার সামনে আমি জিজ্ঞাসা তুমি আমার জিজ্ঞার করতায় আর আমি তোমার সামনে খানে তুলিয়া ধরতাম সঙ্গে সঙ্গে নবী মুসা জিজ্ঞার করলা তুমি বাজার থেকে আইয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলা রে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া মাংসগুলা সুন্দর দুধ ফুটান গরম করিয়া দুধ ফুটান তোমার বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া
ও দুধ ফুটাই তুমি তোমার মা ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার জিহ্বা দ্বারা টেস্ট করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে কেন দিলায়? হোসাইন এই বৃদ্ধ মহিলার নাম কি ভাই, তোমার পরিচয় কি? হোসাই বেটা কইল আল্লাহর মেহমান, এই জন্য আমার দ্বিতীয় কেন নাই, এই নিয়ে থাকলে আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। নবী আল্লাহর গোলাম, দেখলাম তুমি দুধ ফুটাই তোমার মুখের মধ্যে লইয়া এর বাদে তোমার এই মায়ের মুখ কেন কেন দিলাই? লগে লগে হোসাই বেটা কইল ও আল্লাহর মেহমান, ছোটবেলা আমার মা যখন দুধ কিরাইতা গরম করিয়া আমার মুখ দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তার জিব্বা দিয়া টেস্ট করিয়া আমার মায়ের পরে আমার জিব্বার মধ্যে দিতা, কারণ ছোটবেলা আমার জিব্বা খান্তা নরম আসলো, আমার জিব্বা খান্তা খসমা আসলো, গরম দুধ দিলে হয়তো আমার জিব্বা খান্তা ধরি দেই গিয়া আমি আওলাদে কষ্ট পাইমু, এর লাগি আমার মা আমার ছোটবেলা দেখতাম দুধ ফুটাই গরম করিয়া অত সময় আমার মুখের মধ্যে দিতা না, যত সময় আমার মায় তার মুখের মধ্যে টেস্ট না করছেন অত সময় আমার মুখ তুলিয়া দিতা না। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন যে আল্লাহর গোলাম, 2 নম্বরে দেখলাম মাংসের টুকরাগুলা সুন্দর করে তুমি বাজারে তুমি বানাই আনলা, এরপরে রান্না করিয়া দেখলাম তুমি মাখিয়া তোমার মায়ের মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করলা, হঠাৎ দেখলাম তোমার মার মুখটা গিয়া ঘুরাইয়া মাংসগুলা তোমার মুখের মধ্যে ছিড়াইলাই। হোসাইন দেবা হোসাই বেটা এই কাণ্ডটা কেন করলাই? হোসাই বেটা লগে লগে আল্লাহর মেহমান, আমার বাবা বাজার থেকে মাংস আনতা, আমার বাবা বাজার থেকে এইভাবে দামি দামি ফলগুলো আনতা, আমি আনলে আমার মায় অত সময় পর্যন্ত নিজে খাইতা না, অত সময় পর্যন্ত আমি আওলাদর মুখে দিতা না, কিন্তু বড় বড় টুকরাগুলা তো আমার মুখে দিয়ে যাইত না, বড় বড় টুকরাগুলো আমি আওলাদর মুখে দিলে গলা তো হয়তো লাগিয়ে দিতে পারে, এর লাগি আমার মায়ে দেখতাম ছোটবেলা মাংসর টুকরাগুলা আমার মায়ে তার জিব্বার মধ্যে ঢুকাইয়া জিব্বা দিয়ে সিবাইয়া টুক দিয়ে সিবাইয়া আমার মায়ে নরম নরম বানাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মায়ে আবার মুখের মধ্যে তুলিয়া দিতা। সুবহানাল্লাহ। ও নবী মুসা, আই তো আমি আমার মার জিব্বা নরম হয়ে গেছে গিয়া, আমার মার তো মুখের মধ্যে কোনো দাঁত নাই, এর লাগি আমি আওলাদে দাঁত দিছি ভাইয়া, আমার মার লাগি নরম নরম বানাইয়া আমি আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করলা রে ভাই, সব কিছু বুঝলাম, সব কিছু দেখলাম, সব কিছু মানলাম, এবার দেখলাম তুমি খাওয়াইয়া হাত মুখ মুছাইয়া দিয়া দিতে সময় তোমার মায়া তুলে আমার একই যেন জিনিস সংসার দোয়া করলা, আর তুমি শুধু কইলে আল্লাহুম্মা আমিন। ও হোসাই বেটা কইলে আল্লাহর মেহমান, আমার মার আমি খেদমত করার বাদে, আমার মায়ের সাথে আমি কর্ম করার বাদে, আমার মার খেদমত করার বাদে আমার মার আত্মা খান্তা আমার উপরে তো হুশ হইল, ও আমার মায়ের টুট করে দোয়া করিয়া কইতে আল্লাহ আমার ফুয়ার খেদমতর কারণে আমার বয়ে তো বৃদ্ধ হওয়ার বাদেও আমার যখন ভুলের না, আমার যখন খেদমত করা তো মনের মধ্যে ফাউরের না, আমি মায় আমার ফুয়ার লাগি দোয়া করিয়া আমার ফুয়ার কিয়ামতের ময়দান তুমি যখন জান্নাত দিবাই, এই জমানার সবচাইতে জলিলুল কদর নবী মুসা এর লগে বন্ধু বানাই আমার ফুয়ারে জান্নাত দিও। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন আল্লাহর গোলাম, যে নবী মুসার লগে কিয়ামতের দিন তুমি জান্নাত যাইতাই, এই নবী মুসা তোমার লগে দেখা করবার লাগিয়া আমি তোমার বাড়ির মধ্যে তো শিবান্নার আল্লাহ আমার তোমার ব্যাপারে আমার ইনফরমেশন দিছই, মগর আমি নবী মুসা তোমার মতো মানুষ আমার লগে কেন বন্ধু হইতাই, ওখানে আমি পরীক্ষা করবার লাগিয়া এই আমি নবী মুসা তোমার বাড়ির মধ্যে হাজির হইলাম, মগর বুঝতে পারলাম তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমার মার দোয়ারে কবুল করছেন, আর তোমারে আমার জীবন সঙ্গিনী বানাইছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
তোমার মার লোকে ভালো ব্যবহার করিও, বাবার লোকে ভালো ব্যবহার করিও। যদি মা জমিনও না থাকেন, যদি বাবা জমিন না থাকেন, কমসে কম সদাকাত করাইয়া নিসাব হল জমাইয়া তুমিও দোয়া করিও, সদাকাত করাইয়া তুমি দোয়া করিও। কারণ তুমি যখন সদাকাত করাইয়া তোমার মা বাবার লাগি দোয়া করাইবাই, কোরআন খতম করাইয়া যখন দোয়া করাইবাই, তোমার মা বাবারে যদি আল্লাহ জাহান্নাম দিলাই, আওলাদর সদকার কারণে মা বাবার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ। আর যদি তুমি আওলাদে জমিন নাফরমানি আর নিমকরামি জমিন করো, মা বাবা যদি জান্নাতের ভিতরেও তখন দেওয়ায়, আল্লাহ তোমার অপরাধ আর তোমার কর্ম করার কারণে আল্লাহ মা বাবার জান্নাত থেকে জাহান্নাম দেন। নাউযুবিল্লাহ। ও মা বাবা দিকার হলেন রহমতের ফেরেশতা, এতদিন আমরা জান্নাতের ভিতরে তোমরা রাখলা, এখন হঠাৎ জাহান্নামের ভিতরে কেন দিলাই? ও ফেরেশতা ফরমায় তোমার কুলাঙ্গার আওলাদ হলো জমিনে তুই আইসলাই, ইতাই না ফরমানি নিমকরামি জমিনের মধ্যে খতরা, আল্লাহ কি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিছ। নাউযুবিল্লাহ। মা বাবা কবরের মধ্যে এত বদদুয়া দিয়ে আল্লাহ আমার আওলাদে কবর আমার বাদে যখন আমরা লাগি জমিনে এত অপকর্ম করে, আমরা লোকে এত দুশ্মনী করে, আমরা আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জতির জিন্দেগি দিও। নাউযুবিল্লাহ। প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মা বাবার সামনে চোখ তুলা মারিয়া চাইও না, আঙ্গুল তুলা মারি কথা হইও না, গুনাহ কবিরা হইবা। যদি জমিনে সুখময় জিন্দেগি, শান্তির জিন্দেগি, ধনর জিন্দেগি চাও, মা বাবার খেদমত করো, মা বাবার ফাও করি মাপ চাও। যারা গুনাহ করছে এখন যাও, ও মা বুঝছি না গুনাহ করছি, ও বাবা বুঝছি না গুনাহ করছি, মাফ করিয়া দে। মা বাবার দিল নরম তাকে আওলা নাকি যাও, এই মার মতো আপন খেও নাই, বাপর মতো আপন খেও নাই, যাও গুনাহ করছো মাফ। দুনিয়ার সব বন্ধুত্ব বেকার যায়, কিন্তু মা বাবার লোকের যে বন্ধন তাকে আওলাদ, এটা পৃথিবীর কোনো মানুষের পৃথক করতে পারে। প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মাফ যারা নাই সাদাকাত করাইয়া দোয়া করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমল তৌফিক দান করুক। কোয়া দূরে করি হোক আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি লাইতাম মুসাফির হিসাবে মাত্র 5 মিনিট। সর্বপ্রথম যার মা নাই বাপ নাই, কোন ভাই আছে 10,000 টাকা মেসেজ খানো দিবাই দেখি আটকে বসাই। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله. আপনার জন্য তো টুকরা খানা হইয়া কুরআন হাদিস থেকে আলোচনা করিয়া দুরূদ ইস্তেগফার জিকির আজকার করিয়া এক জমাত মানুষে আপনার কাছে আসমান বাতি ছিঁড়ে দয়াল আপনার পক্ষ থাকিও কিন্তু দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর চিন্তা নবীজির খেদমত পৌঁছে দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নমুনার গুনাহ হল জমিন খরচিরে দয়াল আপনি আমার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মারিয়া দেন আল্লাহ। আল্লাহ আমার গুনার কারণে আসমানি জমিন গজবাতি ধ্বংস করে দেয়। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বেমারদার বিছানা খানো ফেলাইয়া আপনি আল্লাহ আমার পরীক্ষা খান করিও না আল্লাহ। আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা মায়ের ঘরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই জমাত অনেক আছে মা নাই বাবা নাই নিরাতে কবর খানো তো যাত খানতে পারতিল আল্লাহ। আমরা কবরবাসী নাই আর আমার কবরের জন্য তোর বাগান আল্লাহ। আমরা ভাই আর ভাই কত মায়া করিয়া কত মহব্বত করিয়া
এই জমিন খানো আমরা মানুষ বানাইয়া তুইয়া খেলা ইলা ঠান্ডার দিন আইলে মা পাগল থাকতা বাবা পাগল থাকতা আওলাদর শরীর যেন ঠান্ডা না লাগিয়ে ঠান্ডার দিন মায়ের বাবার কবর গাড়া তুই আইলাম কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো লেফ নাই কোনো তুষক নেই আল্লাহ দে মায় পাগল দিতে আওলাদর ঠান্ডা লাগে ও মারে তুই আইলাম ঠান্ডা কবরের ভিতরে দয়াল আমরা কবরবাসী মাইয়ার বাবারে মাফ করিয়া উনাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরা মাইয়ার বাবার খিদমত করি করি আমরা জান্নাতি বানার তৌফিক দাও আল্লাহ আমরা মার খানদানর বাবার খানদানর तमाम जिंदा मुर्दारे आपने माफ फरमाओ ये इलाकार तमाम जिंदा मुर्दारे माफ फरमाओ ये इलाकार तमाम मुर्दे का कब्र रहमत और जरी बरसाओ ये मस्जिद और खिदमत खरी खरी जब तो मानुष जमीन तक ही चले गए ताদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও তারা এখনো খরচ আর করিয়া যাইবা প্রত্যেকের হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমারে শিফা করিয়া দাও বাড়ি ঘরে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी बेमारे आपने शिफा करिया दे अल्लाह या रहमान राहिमीन आय अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जो तो मुमिन मुसलमान हल आছেন मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुंबई बेंगालुरु तक लया कुवैत कतार दिल्ली केरला गुजरात तक लया পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন প্রত্যেকজন মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ तमाम মুসলমানদের হালাল রিজিক আমল মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ तमाम जहानर मुसलमान जातिर माफ फरमाओ तमाम जहानर मुसलमान जातिर हिफाजत फरमाओ खास करिया फिलिस्तीन और मुसलमान हिफाजत फरमाओ अल्लाह मस्जिद अक्सर हिफाजत फरमाओ अल्लाह तमाम जहानर मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलमाए किराम अपने हिफाजत फरमाओ अल्लाह अपना बंदा करे अपना हवाला करिया আমি গুনাহগার মাসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তা ঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মাসুদ মন্দির খানে পৌঁছাইয়া দিও আখরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাই বিয়ারে দয়াল কোনো সব নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে নিয়া আখরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা بالخير خريو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.